পাকিস্তান দক্ষিণ এশিয়ার একটি কৌশলগত গুরুত্বপূর্ণ দেশ। এই দেশটি পারমাণবিক অস্ত্র ক্ষমতা এবং সামরিক বাহিনীর জন্য বিশ্বমঞ্চে একটি গুরুত্বপূর্ণ শক্তি হিসেবে বিবেচিত হয়ে আসছে। বর্তমানে বিশ্বের মধ্যে পাকিস্তান কতটা শক্তিশালী দেশ তা দেখলে অবাক হবেন সকলে। বিস্তারিত জানতে ভিডিওতে লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখুন। প্রিয় দর্শক, পাকিস্তান এমন একটা অবস্থানে অবস্থিত যা দক্ষিণ এশিয়া, মধ্যপ্রাচ্য ও মধ্য এশিয়ার সংযোগস্থল। এটি চীন, ভারত, ইরান ও আফগানিস্তানের সাথে সীমান্ত ভাগ করে, যা এই দেশটিকে এক অত্যন্ত কৌশলগত অবস্থানে উন্নীত করেছে। চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোর পাকিস্তানের কৌশলগত গুরুত্বকে আরও বৃদ্ধি করেছে, যা বেল্ট ও রোড উদ্যোগের অন্যতম প্রধান প্রকল্প। পাকিস্তানের সামরিক বাহিনী তিনটি প্রধান শাখায় বিভক্ত: সেনাবাহিনী, বিমান বাহিনী এবং নৌবাহিনী। অতিরিক্তভাবে রয়েছে আন্তঃবাহিনী গোয়েন্দা সংস্থা ও আধা সামরিক বাহিনী ও সীমান্ত রক্ষী বাহিনী। 2025 সালের হিসাব অনুযায়ী পাকিস্তানের সক্রিয় সেনা সদস্যের সংখ্যা আনুমানিক 6,50,000 জন। সংরক্ষিত বাহিনীতে প্রায় 5,50,000 এবং আধা সামরিক বাহিনীতে প্রায় 2,80,000 সদস্য রয়েছে। পাকিস্তান প্রায় 165টি পারমাণবিক অস্ত্র ধারণ করে, যা স্বল্প ও মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র দ্বারা বহনযোগ্য। এটি দেশের প্রতিরক্ষা কৌশলে একটি গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে কাজ করে। ক্ষেপণাস্ত্র ব্যবস্থায় পাকিস্তানের কাছে স্বল্প, মধ্যম ও দীর্ঘ পাল্লার প্রায় 100টির বেশি ক্ষেপণাস্ত্র রয়েছে, যেগুলো স্থল, আকাশ ও সমুদ্র পথ থেকে উৎক্ষেপণযোগ্য। স্থল বাহিনীর মধ্যে প্রায় 2,600টি ট্যাঙ্ক, 2,000টির বেশি সাঁজোয়া যান এবং 3,500টির বেশি কামান ও রকেট লঞ্চার রয়েছে। বিমান বাহিনীর হাতে প্রায় 350টি যুদ্ধ বিমান, 70টির বেশি পরিবহন ও প্রশিক্ষণ বিমান এবং 50টির বেশি ড্রোন রয়েছে, যেগুলো নজরদারি ও আক্রমণ দু ধরনের কাজেই ব্যবহৃত হয়। নৌবাহিনী রয়েছে 9টি সাবমেরিন, 10টির বেশি ফ্রিগেট ও করভেট, 170টির বেশি ক্ষেপণাস্ত্র ও টহল নৌযান এবং প্রায় 30টি নৌবিমান ও হেলিকপ্টার। বর্তমানে পাকিস্তানের প্রতিরক্ষা বাজেট প্রায় 10.3 বিলিয়ন মার্কিন ডলার, যা দেশটির মোট জাতীয় বাজেটের আনুমানিক 16 থেকে 18%। অর্থনৈতিক সংকট থাকা সত্ত্বেও সামরিক খাতে বিনিয়োগে কোনো ঘাটতি রাখা হয়নি। পাকিস্তান ও চীনের সামরিক সম্পর্ক অত্যন্ত দৃঢ়। যৌথভাবে অস্ত্র ও প্রযুক্তি উৎপাদন, ক্ষেপণাস্ত্র ও যুদ্ধ বিমান বিনিময় এবং প্রশিক্ষণ কার্যক্রম চালু রয়েছে। তুরস্কের সঙ্গে সামরিক প্রশিক্ষণ ও প্রযুক্তিগত সহযোগিতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে এবং যৌথ প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। উপসাগরীয় দেশগুলোতে পাকিস্তানি সেনা নিরাপত্তা সহায়তা ও প্রশিক্ষণ কার্যক্রমে নিয়োজিত রয়েছে। তবে সামরিক খাতে এই অগ্রগতির পাশাপাশি কিছু চ্যালেঞ্জও বিদ্যমান। অর্থনৈতিক দুর্বলতা, বৈদেশিক ঋণের বোঝা, সন্ত্রাসবাদ ও অভ্যন্তরীণ নিরাপত্তা হুমকি এবং রাজনৈতিক অস্থিরতা সামরিক কার্যক্রমের প্রভাব ফেলতে পারে। এই দুর্বলতাগুলো সমাধান না হলে দীর্ঘমেয়াদে প্রতিরক্ষা কাঠামো দুর্বল হতে পারে। বর্তমানে পাকিস্তান একটি পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হিসেবে আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তা কাঠামোতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সামরিক সক্ষমতা, কৌশলগত অবস্থান এবং আন্তর্জাতিক সহযোগিতা দেশটিকে এক শক্তিশালী রাষ্ট্রে পরিণত করেছে। তবে অভ্যন্তরীণ স্থিতিশীলতা ও অর্থনৈতিক পুনর্গঠন ছাড়া এই সামরিক শক্তির পূর্ণ সম্ভাবনা কাজে লাগানো কঠিন হবে। তো প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।